হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে এই 7:30টার মতো, আর ঘুম থেকে আমি একটু আগে উঠলাম। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। ডিউটি যাওয়ার আগে আমি কি করি না করি সমস্ত আজকে এই ব্লগে দেখাবো। তো চলো। বিছনা গুছিয়ে চলে এসেছে এদিকে ব্রাশ করতে। আর তোমরা যারা চাকরি সূত্রে বাইরে থাকছো তারা তো জানোই প্রত্যেক দিন একই কাজ, এই সোম থেকে শনি পর্যন্ত। সকালবেলা ওঠা, রান্না করা, খাওয়া দাওয়া, রোজ ডিউটি যাওয়া, এই থাকে রোজকের রুটিন। তো দেখলেই আমার ভাতটা হয়ে গেল। এখন যাবো আমি বাজারে, কারণ রান্না করার মতো না কোনো সবজি নেই। তো এখন দেখি বাজারে যাই, কি নেই সমস্ত কিছু দেখতে পাই। যেহেতু বাজারের কাছে ভাড়া থাকি, সেক্ষেত্রে না বাজারটা করতে আমার অনেকটাই বেশি সুবিধা হয়। আর বাজারে আমি তেমন কিছু নিইনি, শুধু শসা নিয়েছিলাম আর নিয়েছিলাম মাছ, কারণ লেট হয়ে যাচ্ছিল তাই। রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে স্নান করে নিলাম। তো আমি রান্না করলাম আলু দিয়ে মাছ, আর কিছু সবজি করিনি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তারপরে ওদিকে শসা কেটে নিয়েছি আর লেবু করেছি। তো আমি আগে খেয়ে নিই, চলো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া স্নান কমপ্লিট, তো রেডি হয়ে নেই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে আছে আমার বিয়ে চিংড়ি। এই আজকে যে বিয়ে চিংড়িটা আছে এটা হচ্ছে আমার লাস্ট, মানে এই মাসের লাস্ট বিয়ে চিংড়ি। আর এটা একদম বর্ডার সাইডে হয়। তো ওই বর্ডারে আমি কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু দেখতে পাবে। আর আজকে তোমাদেরকে বর্ডার দেখাবো, চলো। আর এদিকে দেখতে পাচ্ছ, এর আগে তোমাদেরকে আমি একটা ভিডিওতে এই ব্রিজটা দেখিয়েছিলাম, বলছিলাম যে ব্রিজের কাজ চলছিল। তো এখনও ব্রিজের কাজ চলছে। আর নিচ দিয়ে যে রাস্তাটা ছিল না, মাটির সাইড দিয়ে যে রাস্তাটা করে দিয়েছিল, ওই রাস্তাটা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে জলে একদম ডুবে গেছে রাস্তাটা। সেই জন্য এখন যে মানে ব্রিজটা করেছে ওদিক দিয়ে লোকজন যাতায়াত করছে। আর অনেকটা উঁচু বলে মানে যখন অটোগুলো বা টোটোগুলো যাচ্ছে তখন আগে নেমে যেতে হচ্ছে, ব্রিজটা মানে পার করছে, তারপরে আবার উঠতে হচ্ছে। তো এদিকে আমি পৌঁছে গেলাম বিএচএনডি স্টেশনে। আগে কাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো। আমি ওখান থেকে গিয়ে স্কুল কোথাও ও বছরে একবার গিয়ে চেক করে। তো এইদিকে আমাদের ক্যাম্প কমপ্লিট, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর পাশে দেখতে পেলে সিএচও দিদিকে। তো দিদিও এনসিডি ক্যাম্প করছিল না, আমরা একই ফিল্ডে ক্যাম্প করছিলাম। তো দিদি আলাদা জায়গায় বসেছিলেন আর আমরা আলাদা জায়গায়। আজকে যেখানে ক্যাম্পটা হলো এটা পুরোটাই বর্ডার এরিয়া, সেই জন্য টোটোগুলো ভেতরে আসতে চায় না একজনের জন্য। ওদেরকে আসতে হলে রিজার্ভ করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে টাকাটাও বেশি পড়ে। তাই আমার এই ক্যাম্পে সেকেন্ড এনিম দিদি বা সিএচও দিদি তো আসি। তো দিদিদের সাথে যোগাযোগ করে আমি দিদিদের স্কুটি করেই আসি, আর মোড় থেকে আমি গাড়ি করে চলে যাই। আর ওই যে কালো রঙের বেড়াটা দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ফিল্ডে দেখতে পেলাম একটা ভালো জিনিস, ওই যে দেখতে পাচ্ছ। তো দিদি আর আমি চলে এসেছি তুলতে। তো তোমরা কে ফলটার নাম জানো? আমি কিন্তু জানি এই ফলটার নাম, এটা আমরা করঞ্চা বলি। তো তোমাদের দিকে তোমরা কি নামে এই ফলটাকে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে চারটে, দুটো দিদি আমাকে পেরে দিয়েছিল, দুটো আমি নিজেই পেরে নিয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে হাতের মধ্যে ছিল, তাই লোকটা সামলাতে না পেরে আমি তখনই খেতে শুরু করে দিয়েছি। দিদির বাড়ি হচ্ছে মহারাজার কাছাকাছি, মানে মহারাজা থেকে অন্য সাইডে। তো দিদি মানে ভগীরথা থেকে আমার সেন্টার হয়ে বাড়ি যায়। তো আজকে যেহেতু দিদির বিপিএসসি দরকার আছে, সেই জন্য দিদি আমাকে বললো ঠিক আছে তুই আমার সাথে চল, আমি তোকে মহারাজায় নামিয়ে দেবো, তারপরে তুই ওখান থেকে অটো করে চলে যাবি আর আমি বিপিএসসিতে চলে যাব। সেই জন্য আজকে আমি দিদির সাথেই যাচ্ছি। এদিকে পৌঁছে গেলাম ভগীরথা মোড়ে। আর আমার সিএচও দিদির বাড়ি থেকে সাব সেন্টার 5 কিলোমিটারের মধ্যে, আর আমার সেকেন্ড দিদির বাড়ি সেন্টারের পাশেই।
তো আমারও খুব ইচ্ছে ছিল জানো যে কাছাকাছি পোস্টিং হবে, আমিও একটা স্কুটি নেব, স্কুটি নিয়ে যাতায়াত করব। বাট এমনই ব্যাড লাগ আমার যে ফার্স্ট পোস্টিংটাও দূরে হলো, আর সেকেন্ড পোস্টিংটা যখন একটা সুযোগ আসলো কাছাকাছি আসার, এই পোস্টিংটাও দিয়ে দিল দূরে। আবার আমাকে বাইরে থাকতে হচ্ছে আর ভাড়া থাকতে হচ্ছে, সেই গাড়িতে করে যাতায়াত করতে হচ্ছে। এদিকে পৌঁছে গেলাম আমরা ব্রিজে, আর আমি স্কুটি থেকে নেমে পড়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ দিদি যাচ্ছে। তোমাদের তো ভিডিওর শুরুতে বলেছি যে মানে ব্রিজটা এতটাই উঁচু করেছে যে গাড়িগুলো যখন যাচ্ছে, প্যাসেঞ্জারগুলো লোড নিয়ে আর গাড়িগুলো উঠতে পারছে না। ওই জায়গাটা নামতে হচ্ছে, নেমে আবার ব্রিজটা পার করছে, তারপরে উঠতে হচ্ছে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা আমার একটা পছন্দের জায়গা বলতে পারো। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর রাস্তাটা পুরোই ছায়া, মানে খুবই ভালো লাগে। স্কুটি বা বাইকে করে গেলে না এই জায়গাটার সৌন্দর্যটা বেশি সুন্দরভাবে উপভোগ করা যায়। তো তোমাদের যাদের কাছাকাছি বাড়ি তারা তো এদিক দিয়ে যাতায়াত করতে মানে করেছো, তারাও বলতে পারবে যে কেমন লাগে এই জায়গাটায়। আমার তো এরকম জায়গা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কার কার বাড়ি এদিকে তারাও কমেন্ট করবে। এদিকে ভাটল মোড় পার হয়ে গেলাম। আর তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমার ফার্স্ট পোস্টিং ছিল উত্তর 24 পরগনা। ওখানে প্রায় আমি 1 বছর 8 মাসের মতো ছিলাম। তারপরে আমি ট্রান্সফার হয়ে এলাম উত্তর দিনাজপুরে, মানে এখন বর্তমানে যেখানে আছি। আমার বাড়ি কিন্তু দক্ষিণ দিনাজপুরে, আছি আমি উত্তর দিনাজপুরে। তো আমাদের যে দক্ষিণ দিনাজপুরের মানে সদর শহর বালুরঘাট, তো ওই বালুরঘাটেরই দিদি আর আমি গল্প করছিলাম। দিদির বাড়িও বালুরঘাটে। তো দিদির বাবা যেহেতু জব করে, তো জবের সূত্রে দিদিরা এই উত্তর দিনাজপুরে থাকছে। তো দিদির এখানেই বিয়ে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দিদি চলে যাচ্ছে, ওই রাস্তাটা যাচ্ছে মহারাজা আমাদের বিপিএসসিতে, আর আমি এখানে গাড়িতে উঠে গেলাম। এখন যাব আমি রায়গঞ্জে। প্রথম যখন আমি এখানে জয়েন করি, প্রথম 3 মাস আমি বাড়ি থেকে যাতায়াত করতাম। আর বাড়ি থেকে আমার সেন্টারের দূরত্ব প্রায় হচ্ছে 75 কিলোমিটারের মতো। তো 75 কিলোমিটার রাস্তা আমাকে রোজ আপ ডাউন করতে হতো। বেরোতাম সেই 7টার দিকে, আবার বাড়ি পৌঁছাতে 6:30 7টা বেজে যেত। মাঝখানে আর কিচ্ছু করতে পারতাম না, শুধু বাড়িতে যেতাম আর ঘুমাতাম, খেয়ে দিয়ে আবার বেরোতাম, এইটুকুনি। তো এদিকে আমি পৌঁছে গেলাম রুমে, এখন ফ্রেশ হয়ে যাবো। আর আজকের ভিডিওটা এই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমার যতক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।